নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মাছের মাথা দিয়ে বেগুনের ঘন্ট। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মাছের মুড়ো দিয়ে বেগুনের ঘন্ট বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো, মেথি, নুন, চিনি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, বেগুনগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর লাগবে মাছের মুড়ো। প্রথমে আমি মাছের মুড়োটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিচ্ছি। আমি সরষের তেলে রান্নাটা করব। আমি 4 বড় চামচ সরষের তেল দিচ্ছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে মাছের মুড়োটাকে আমি এখন ভেজে নেব। এই দেখুন, মুড়োটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছের মুড়োটাকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি মেথি ফোড়ন দেব। মেথিটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এর মধ্যে অল্প কাঁচা লঙ্কাও দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে নুন আর হলুদটা মিশিয়ে নেব। নুন হলুদটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আঁচটা কমিয়ে ঢেকে দেব। আমি আঁচ কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি আঁচটা বাড়িয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু চিনি দেব। অল্প ধনেপাতা দেব।
দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। দিয়ে এখন আঁচটা কমিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি আঁচটা বাড়িয়ে দেব। দিয়ে বেগুন আর মাছের মুড়োটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি বাকি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন বেগুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর বেগুন মাছের মুড়ো সব ভালো করে একসঙ্গে মিশিয়ে গিয়েছে। আর আমার তৈরি হয়ে গিয়েছে মাছের মুড়ো দিয়ে বেগুনের ঘন্ট।